আপনি যখন বিয়ে করবেন তখন নিশ্চয়ই পাত্রী খুঁজতে যান, হ্যাঁ? পাত্রী খুঁজতে যাইলে আপনার বিভিন্ন ধরনের মতবিরোধ কথা শুনতে পাওয়া যায়। সে মতবিরোধ কথাগুলো হচ্ছে, ছেলে কি করে? ছেলে ব্যবসা করে। ও, এখন অপরদিকে তার মেয়েটাও সুন্দর, হ্যাঁ? সে চিন্তা করছে একটা সরকারি চাকরিজীবীর কাছে বিয়ে দিবে, হ্যাঁ? দেখবেন আপনি যখনই আপনার স্থান থেকে প্রস্তাবটা দিতে যাবেন তখনই বিরূপ প্রক্রিয়া শুরু হয়ে যাবে। যেমন বলবো যে ছেলে তো চাকরি করে না, ব্যবসা করে, হ্যাঁ? আমরা তো চাকরিজীবী ছাড়া দিব না মেয়েকে বিয়ে, আমরা চাকরিজীবী ছেলে লাগবে, হ্যাঁ? দেখুন সরকারি চাকরিজীবী খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত ওই মেয়েটাই একটা বিয়ে দেয় একটা কোম্পানির চাকরি ছেলের কাছে। যখন কোম্পানির চাকরি ছেলের কাছে বিয়ে দেয় তখন কিন্তু, হ্যাঁ, বিয়ের পর দেখা যায় 2 মাস একটু গ্যাপ দিল, হ্যাঁ, চাকরিতে মনোযোগ কম দিল বা কন্টিনিউ করলো, যেই টাকা বেতন পাবে সেই টাকা দিয়ে আসলে অনেকের বউ চালাইতে কষ্ট হয়ে যায়। একজন ব্যবসায়িক এর বাসায় যেই বাজার যায়, একজন চাকরিজীবী সেই ধরনের বাজার করতে পারে না, হ্যাঁ? এটা মনে রাখতে হবে এবং কি বুঝতে হবে, এবং কি আপনার ব্যবসা করলেই যে ব্যবসার যে একটা মানে তৃপ্তি, হ্যাঁ, একটা মূল্য, সেটা আসলে আমাদের এই সমাজ দিতে জানে না, হ্যাঁ? যার কারণে অনেক ছেলে আছে বা অনেক ফ্যামিলি আছে, হ্যাঁ, এর দ্বারা খুব ডিস্টার্ব ফিল হয় বা তাদের মনে খুব কষ্ট লাগে। আসলে চাকরি করলেই যে আসলে সে অনেক টাকা বেতন পাবে বা তার মেয়েকে বিয়ে করলে যে তার মেয়ে সুখে থাকবে, বিষয়টা এরকম না, হ্যাঁ? আমাদের দৃষ্টিভঙ্গিটা আসলে বদলাতে হবে। দৃষ্টিভঙ্গি না বদলালে ভবিষ্যতে দেখা যাইতেছে যে আরও সমস্যার সম্মুখীন হবে। কারণ হচ্ছে একটি শিক্ষিত ছেলে বা যে কোনো একটি ছেলেই ব্যবসা করে কিন্তু তার উন্নতির জন্য, হ্যাঁ? আর চাকরি তো সাময়িক সময়ের জন্য, আপনাকে যে কোনো টাইমে না করে দিতে পারে, আপনার যে কোনো টাইমে আপনার সমস্যা হইতেই পারে, হ্যাঁ? তো আমাদের এদিক থেকে দৃষ্টিভঙ্গিটা আসলে বদলানো উচিত।